আসসালামু আলাইকুম। জেনারেল টেক্সটাইল প্রসেসিং এর আজকের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি হুমায়রা আলী রজনী। আজকে আমরা থার্ড চ্যাপ্টার অর্থাৎ কার্ডিং, ড্রয়িং ফ্রেম, কম্বিং, সিমপ্লেক্স অ্যান্ড রিং ফ্রেম ফর কটন নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তা প্রথমেই দেখে নিই। প্রথমে আমরা কার্ডিং মেশিন নিয়ে আলোচনা করব, তারপরে ড্রয়িং অ্যান্ড ডাবলিং, দেন কম্বিং মেশিন, তারপরে সিমপ্লেক্স মেশিন অ্যান্ড সবার লাস্টে রিং ফ্রেম নিয়ে আলোচনা করব। কার্ডিং মেশিনটা কি? আমরা জানি সুতা প্রস্তুতকরণের প্রথম কাজ হয় ব্লোরুমে। ব্লোরুম থেকে আমরা পেয়েছিলাম ল্যাপ। এই ল্যাপটাকে ফিট করা হয় কার্ডিং মেশিনে। কার্ডিংয়ের ফিট জোনে থাকে ল্যাপ, তারপরে কার্ডিংয়ের প্রসেস হয়ে আমরা পাই কার্ড স্লাইভার। এখানে ব্লোরুমে সাধারণত তুলা আঁশার মধ্যে থাকা ময়লা অপদ্রব্যসমূহ দূর করা হয়। তারপরেও ব্লোরুম থেকে প্রাপ্ত ল্যাপের মধ্যে ময়লা অপদ্রব্যসমূহ থেকে যায়। এই ময়লা অপদ্রব্যসমূহ সম্পূর্ণরূপে দূর করা হয় হচ্ছে কার্ডিং মেশিনে। এই কার্ডিং মেশিনে আমাদের সর্বোচ্চ পরিমাণে ময়লা অপদ্রব্যসমূহ দূর করা হয়। আঁশের যে ভাঙ্গা বীজের ছোট অংশসমূহ কিছুটা থেকে যায় তা সম্পূর্ণরূপে দূর করে আঁশসমূহকে সোজা ও সমান্তরাল করা হয় কার্ডিং মেশিনে। এই কারণে কার্ডিং মেশিনকে স্পিনিংয়ের হার্ট বলা হয়ে থাকে। তার মানে কার্ডিং মেশিনে ময়লা অপদ্রব্যসমূহ দূর করার মূল কাজটি হয়ে থাকে। এখানে বলা হয়ে থাকে 80% ময়লা অপদ্রব্যসমূহ দূর হয় কার্ডিং মেশিনে। এখানে কি বলেছে, যে প্রক্রিয়ায় তুলা আঁশের বিজড়িত অবস্থাকে ধারালো ওয়্যারযুক্ত দুটি ঘূর্ণায়মান পৃষ্ঠের ক্রিয়া দ্বারা গ্রহণযোগ্য পর্যায়ে কমিয়ে আনা হয় সেই প্রক্রিয়াকে কার্ডিং বলা হয়। এটি সুতা প্রস্তুতকরণের প্রাথমিক পর্যায়, যা ব্লোরুমের পরপরই করা হয়। তাহলে কার্ডিংয়ের উদ্দেশ্যটা কি? কার্ডিংয়ের উদ্দেশ্য হচ্ছে ব্লোরুম হতে প্রাপ্ত ল্যাপকে ওপেন করা হয়, মানে ভালোভাবে এখানে আবার খোলা হয়, আঁশসমূহকে খোলা হয়, খুলে তারপরে হচ্ছে পরিষ্কার করা হয়। পরিষ্কার করে ছোট ছোট যে আঁশসমূহ আছে বা ময়লা অপদ্রব্যসমূহ আছে সেগুলোকে এলিমিনেট করে পৃথক করা হয়। তারপরে লম্বা দৈর্ঘ্যের আঁশসমূহকে সোজা ও সমান্তরাল করে ওরিয়েন্টেশন করা হয়। তারপরে সেগুলোকে মিক্স আপ করার পরে আমাদের পরবর্তী ধাপের উপযুক্ত কার্ড স্লাইভার তৈরি করা হয়, যেটাকে আমরা বলছি ট্রান্সফরমেশন। মানে এখানে আমরা ল্যাব থেকে ট্রান্সফরমেশন করে পেয়েছি কার্ড স্লাইভার। কার্ডিং মেশিনকে তার গঠনের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্টেশনারি ফ্ল্যাট কার্ড, আরেকটা হচ্ছে রিভলভিং ফ্ল্যাট কার্ড, আরেকটা হচ্ছে রোলার অ্যান্ড ক্লিয়ারার কার্ড। সম্পূর্ণ কার্ডিং মেশিনের গঠনকে 3টি অংশে ভাগ করা হয়েছে। কি কি অংশ? একটা হচ্ছে টেকার ইন রেজিয়ন, একটা সিলিন্ডার অ্যান্ড ফ্ল্যাট রেজিয়ন, একটা ডফার অ্যান্ড কয়লার রেজিয়ন। এখানে এখন আমরা দেখব কিভাবে ব্লোরুম থেকে প্রাপ্ত ল্যাপ থেকে আমরা কার্ড স্লাইভার পেয়ে থাকি। এখানে দেখেন ফিড প্লেট আছে। এই ফিড প্লেটের মধ্যে ব্লোরুম হতে প্রাপ্ত ল্যাপকে ফিড করা হয়ে থাকে, যা পরবর্তীতে টেকারিন রেজিয়নে প্রবেশ করে। এই টেকারিন রেজিয়নের মধ্যে করাতের দাঁতের মতো কিছু অংশ থাকে, যার মাধ্যমে তুলা আঁশসমূহ একে অপর থেকে পৃথক হয়ে যায়। এবং টেকারিন রেজিয়নের পাশে থাকে সিলিন্ডার। এই সিলিন্ডারের মধ্যে 2টি পার্ট থাকে। একটা হচ্ছে রোলার অ্যান্ড ক্লিয়ারার কার্ড, একটা হচ্ছে স্থির ফ্ল্যাট কার্ড। রোলার অ্যান্ড ক্লিয়ারার কার্ড আর স্থির ফ্ল্যাট কার্ডের কাজ মূলত একই। পার্থক্য হচ্ছে স্থির ফ্ল্যাট কার্ডে হচ্ছে স্থির ফ্ল্যাট কার্ডে রোলার থাকে না, আর রোলার অ্যান্ড ক্লিয়ারার কার্ডে এই রোলারগুলোর মাধ্যমে আঁশসমূহ আরও বেশি পরিষ্কার হয়ে থাকে। আঁশসমূহ পরিষ্কার করার মূল কাজটি হয় রোলার অ্যান্ড ক্লিয়ারার কার্ডে। রোলারগুলোর ওয়্যারের সাথে সিলিন্ডার ওয়্যারের ঘর্ষণের ফলে ময়লা উপদ্রবগুলো দূর হয় এবং ক্লিয়ারারের মাধ্যমে রোলারের মধ্যে লেগে থাকা অপদ্রব্যগুলো নিচের দিকে পড়ে যায়। এখানে সিলিন্ডারের গতি বেশি থাকার কারণে এবং সিলিন্ডারের বেশি পৃষ্ঠ জুড়ে থাকার কারণে
আঁশসমূহ রোলারগুলো হতে খুব দ্রুত পাস হয়ে তা পরবর্তীতে ফ্ল্যাট কার্ডে যায়। এখানে ফ্ল্যাট কার্ডের গতি তুলনামূলক কম থাকে। তারপরে ফ্ল্যাট কার্ড হতে আঁশসমূহ ডফারে প্রবেশ করে এবং এই ডফারের ঘূর্ণনের ফলে আঁশগুলো ডফারের গায়ে লেয়ার আকারে জমা হতে থাকে, যা পরবর্তীতে ভাইব্রেটিং কম্বের মাধ্যমে খুব দ্রুত ডফার হতে আলাদা করা হয় এবং তা ট্রাম্পেটের মাধ্যমে পাস করে একজোড়া ক্যালেন্ডার রোলারের মধ্য দিয়ে পাস করে সোজা ও সমান্তরাল করে কয়লারের মধ্য দিয়ে কয়েল আকারে একটি ক্যানের মধ্যে জমা করা হয়। এটা হচ্ছে আমাদের কার্ড স্লাইভার। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কার্ডিং মেশিনের ফিড জোনে ছিল ল্যাপ, যা পরবর্তীতে ডেলিভারি আকারে আমরা পেয়েছি কার্ড স্লাইভার। এটাই হচ্ছে কার্ডিং মেশিনের মূল কাজ। এখন আমরা সুতা প্রস্তুতকরণের তৃতীয় ধাপ অর্থাৎ ড্রয়িং ফ্রেম সম্পর্কে জানব। কটন স্পিনিংয়ের তৃতীয় ধাপ হচ্ছে ড্রয়িং ফ্রেম। কার্ডিং মেশিন হতে প্রাপ্ত কার্ড স্লাইভার খুব বেশি সুষম হয় না, অর্থাৎ আঁশসমূহ খুব বেশি সোজা ও সমান্তরাল হয় না। স্লাইভারগুলোকে আরও বেশি সোজা ও সমান্তরাল করার জন্য ফিনিশার কার্ড থেকে প্রাপ্ত স্লাইভারগুলোকে ড্রয়িং ফ্রেমে ফিট করা হয়। তাহলে আমাদের ড্রয়িং মেশিনের ফিট পার্টে কি থাকে? ড্রয়িং মেশিনের ফিট পার্টে থাকে কার্ড স্লাইভার। তারপরে ড্রয়িং মেশিনের মাধ্যমে প্রসেস হয়ে আমরা পেয়ে থাকি ড্রন স্লাইভার। ডাবলিংটা কি? দুই বা ততোধিক কার্ডের স্লাইভারকে একত্রিত করে একটি একক স্লাইভারে পরিণত করা হলে তাকে ডাবলিং বলা হয়। স্লাইভারকে ড্রয়িং রোলারের মধ্য দিয়ে চালনা করার সময় ইরেগুলারিটি আরও বেড়ে যায়। এই ইরেগুলারিটি দূর করার জন্যই ডাবলিং করা হয়। মানে আমরা যখন কার্ড স্লাইভারগুলোকে ড্রয়িং মেশিনে ফিট করব, আঁশসমূহকে আরও বেশি সোজা ও সমান্তরাল করার জন্য, আঁশসমূহ সোজা সমান্তরাল হবে ঠিকই, কিন্তু সেখানে কি হবে? আমাদের ইরেগুলারিটি বেড়ে যাবে। এই ইরেগুলারিটি দূর করার জন্য একসাথে অনেকগুলো স্লাইভারকে নিয়ে একক স্লাইভারে পরিণত করা হয়। এটাই হচ্ছে ডাবলিংয়ের মূল কাজ। তাহলে ড্রয়িং ফ্রেমের উদ্দেশ্যটা কি? ড্রয়িং ফ্রেমের উদ্দেশ্য হচ্ছে ড্রাফটিং, ডাবলিং, সমান্তরালকরণ, মিক্সিং অ্যান্ড ব্লেন্ডিং, স্লাইভার ফরমেশন। ড্রাফটিংটা কি? আঁশসমূহকে সোজা ও সমান্তরাল করা হয়, সেটা হচ্ছে ড্রাফটিং। তারপর একক আঁশে একসাথে অনেকগুলো আঁশকে নিয়ে একক স্লাইভারে পরিণত করাকে বলা হচ্ছে ডাবলিং। ডাবলিং করার পরে সমান্তরালকরণ, ডাবলিং করলে আমাদের আঁশসমূহ সমান্তরাল হবে এবং ড্রয়িং অ্যান্ড ডাবলিং করার ফলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ড্রন স্লাইভার পাবো। এবারে আসছি কম্বিং মেশিন নিয়ে। কম্বিংটা কি? যে প্রক্রিয়ায় কার্ডের ফাইবার হতে ক্ষুদ্র আঁশ, নেভস, অন্যান্য অপদ্রব্য দূর করা হয় কম্বিং অ্যাকশনের মাধ্যমে, তাকে বলে কম্বিং। তাহলে কম্বিংয়ের উদ্দেশ্যটা কি? কম্বিংয়ের উদ্দেশ্য হচ্ছে ক্ষুদ্র আঁশসমূহ পৃথকীকরণ, নেভস ও অন্যান্য অপদ্রব্য দূরীকরণ, সমান্তরালকরণ, আঁশসমূহকে একক আঁশের পর্যায়ে নিয়ে আসা, সুষম ওজনের স্লাইভার তৈরি করা, উচ্চ কাউন্টের সুতা তৈরির জন্য স্লাইভার তৈরি করা। এখানে একটি চিত্র দেওয়া আছে কম্বিং মেশিনের, এবং কম্বিং মেশিনের কিছু পার্টসের নাম দেওয়া আছে। একটা পার্টস হচ্ছে ক্রিল অ্যান্ড ফিড জোন, কম্বিং জোন, ডেলিভারি জোন, ডাবলিং জোন, ড্রাফটিং জোন। কম্বিং মেশিনের মধ্যে মূলত ড্রয়িং ফ্রেমের পরেই থাকে হচ্ছে কম্বিং মেশিন। যখন আমরা 60 কাউন্টের থেকে বেশি কাউন্টের সুতা প্রস্তুত করব, তখন কম্বিং মেশিন ইউজ করা হয়ে থাকে। এই কম্বিং মেশিনের কম্বিং অ্যাকশনের মাধ্যমে আঁশসমূহ হতে আরও বেশি পরিমাণে ময়লা অপদ্রব্যসমূহ দূর করা হয়। এই কম্বিং মেশিনের মধ্যে সাধারণত 80 কাউন্ট এবং তার বেশি কাউন্টের সুতা প্রস্তুত করার জন্য ইউজ করা হয়ে থাকে। এবার দেখেন সিমপ্লেক্স মেশিনটা কি এবং হচ্ছে সিমপ্লেক্স মেশিনের উদ্দেশ্য বা কার্যপ্রণালী সম্পর্কে এখন আমরা আলোচনা করব। সিমপ্লেক্সের অন্য নাম হচ্ছে ফ্লাই ফ্রেম বা স্পিড ফ্রেম। সিমপ্লেক্স মেশিনের উদ্দেশ্য হচ্ছে ড্রাফটিং, টুইস্টিং, ওয়াইন্ডিং। সিমপ্লেক্স মেশিনটা কি? ড্রয়িং ফ্রেম থেকে আমরা কি পেয়েছি? ড্রন স্লাইভার পেয়েছি। এখন
এই যে স্লাইভার ক্যানের মধ্যে স্লাইভারগুলো জমা আছে। এই স্লাইভার ক্যান হতে স্লাইভারগুলোকে গাইড রোলারের মাধ্যমে কতগুলো রোলারের উপর দিয়ে পাস করানো হয়। এটা হচ্ছে আমাদের ড্রাফট জোন। এখানে ড্রাফটিং দেওয়া হয়। এখানে বটম রোলার আছে, টপ রোলার আছে। এই বটম রোলারগুলো হচ্ছে খাঁজ কাটা থাকে। এই বটম রোলার অ্যান্ড টপ রোলারের মাধ্যমে আঁশসমূহকে ড্রাফট করে আমরা রোভিং পেয়ে থাকি। এই রোভিং থেকে এই ফ্লায়ারের আসার আগে পর্যন্ত কিছু পরিমাণে টুইস্ট দেয়া হয়ে থাকে, যেন ড্রাফট দেওয়ার পরে আঁশসমূহ খুলে না যায়। এ কারণে এখানে কিছু পরিমাণে টুইস্ট অর্থাৎ পাক দেয়া হয়। এই টুইস্ট দেওয়ার পরে আঁশসমূহ এই নিরেট ফাঁপা ফ্লায়ারের মাধ্যমে এখানে রোভিং ববিনের মধ্যে জড়িয়ে যায়। এই রোভিং ববিনটা উপরে নিচে উঠানামা করে যেন সম্পূর্ণ পৃষ্ঠের মধ্যে সমান পরিমাণে সুতা জড়াতে পারে। তাহলে উদ্দেশ্য সম্পর্কে আমরা আরও বেশি ক্লিয়ার হয়ে গিয়েছি। প্রথমে হচ্ছে ড্রাফটিং হবে, ড্রাফটিং করার পরে এখানে টুইস্টিং হচ্ছে, টুইস্টিং করার পরে এখানে হচ্ছে আমাদের ওয়াইন্ডিং হচ্ছে। এই ওয়াইন্ডিং করার ফলে আমরা রোভিং পাচ্ছি। সিমপ্লেক্স মেশিনের পার্টসগুলো কি? ক্রিল জোন, ড্রাফটিং জোন, ডেলিভারি জোন, স্পিন্ডেল ড্রাইভিং মেকানিজম, ববিন ড্রাইভিং মেকানিজম, হেড স্টক অ্যান্ড টেল স্টক আদার্স। এগুলো হচ্ছে সিমপ্লেক্স মেশিনের পার্টস। যেমন ক্রিলের মধ্যে স্লাইভারগুলো আটকানো থাকে, তারপরে তা পরবর্তীতে রোভিং আকারে ডেলিভারি হয়। স্পিন্ডেল ড্রাইভিং মেকানিজম অ্যান্ড ববিন ড্রাইভিং মেকানিজম ফ্লায়ার অ্যান্ড ববিনকে কন্ট্রোল করে। তারপরে হেড স্টক অ্যান্ড টেল স্টক আদার্স। এগুলো হচ্ছে আমাদের সিমপ্লেক্স মেশিনের কিছু পার্টস। এবারে আসছি সুতা প্রস্তুতকরণের সর্বশেষ ইউনিট অর্থাৎ রিং ফ্রেম নিয়ে আলোচনা করতে। আমরা ব্লোরুম সম্পর্কে জেনেছি, কার্ডিং মেশিন সম্পর্কে জেনেছি, ড্রয়িং ফ্রেম সম্পর্কে জেনেছি, সিমপ্লেক্স মেশিন সম্পর্কে জেনেছি। এখন আমরা দেখব রিং স্পিনিং ফ্রেম। রিং স্পিনিং ফ্রেম হলো আজ থেকে সুতা তৈরির সর্বশেষ প্রক্রিয়া। সিমপ্লেক্স থেকে প্রাপ্ত রোভিং হতে কাঙ্ক্ষিত মানের সুতা প্রস্তুত করাই রিং ফ্রেমের মূল কাজ। তাহলে রিং ফ্রেমের উদ্দেশ্যটা কি, কাঙ্ক্ষিত মানের সুতা প্রস্তুত করা। কোথায় থেকে? রোভিং হতে। তাহলে রিং ফ্রেমের ফিড জোনে আমরা কি দিব? রিং ফ্রেমের ফিড জোনে থাকবে রোভিং থেকে আমরা রিং স্পিনিং ফ্রেমের মাধ্যমে পাবো আমাদের কাঙ্ক্ষিত মানের সুতা, অর্থাৎ সর্বশেষ প্রক্রিয়া হচ্ছে আমাদের রিং ফ্রেম। রিং ফ্রেমের ফাংশন হচ্ছে ক্রিলিং, ড্রাফটিং, টুইস্টিং সম্পর্কে আমরা জেনেছি, ওয়াইন্ডিং সম্পর্কেও জেনেছি, সুতা জড়ানো। নতুন টার্মটা হচ্ছে ডফিং। ডফিংয়ের মাধ্যমে একটা নির্দিষ্ট ববিন পূর্ণ হয়ে যাওয়ার পরে তা খুলে নিয়ে নতুন ববিন স্থাপন করা হয়। এটা হচ্ছে ডফিংয়ের মূল কাজ। এটা হচ্ছে রোভিং ববিন, এটা হচ্ছে আমাদের রিং কপ। রোভিং ববিন হতে রোভিং সমূহ গাইডের মাধ্যমে ট্রাম্পেটে প্রবেশ করে। ট্রাম্পেটের মধ্য দিয়ে পরবর্তীতে তা ড্রাফটিং জোনে প্রবেশ করে এবং ড্রাফট হওয়ার পরে তার রিংয়ের মাধ্যমে পেছনের রোলারের মধ্যে প্রবেশ করে। এখানে সাধারণত রোভিং টুইস্টটা ওপেন করা হয়, তারপরে তা পরবর্তীতে সামনের ড্রাফটিং রোলারের মধ্য দিয়ে ড্রাফট হয়ে ট্রাভেলারের মাধ্যমে রিং কপের মধ্যে জড়াতে থাকে। এটাই হচ্ছে আমাদের রিং স্পিনিং ফ্রেমের মূল কাজ। রিং স্পিনিং ফ্রেমের মধ্য দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত মানের সুতা পেয়ে থাকি। আজকে তাহলে এ পর্যন্তই থাকলো। সামনের ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।